হাই বন্ধুরা, আমি সবুজ। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বা বলবো সেটা হচ্ছে নিজের চিন্তা করুন, অন্যের চিন্তা করা বন্ধ করুন। তো আমরা কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে কিন্তু অনেক কিছু আশা করি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তারপরেও আমাদের কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। আর আমরা কিন্তু সেগুলো আল্লাহ তাআলার কাছে আশা করি বা তার কাছে প্রার্থনা করি। তিনি যদি দেন তাহলেও ভালো, আর যদি না দেন তাহলেও কিন্তু ভালো। আমরা কিন্তু এটা জানি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা দেন বা যা কেড়ে নেন সবই আমাদের ভালোর জন্য। এটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি। যদি আমাদের কোনো আপন মানুষ মারা যায় বা দুর্ঘটনায় আমাদের ভাই বোন মারা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু সেটা আল্লাহর নামে সহ্য করে নিই, যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো আমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের চলার পথে আমাদের কিন্তু অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক মানুষের কিন্তু আমরা উপকার করি। আর এই উপকারের পরিবর্তে সেই মানুষটির কাছ থেকে কিন্তু আমরা শ্রদ্ধা, সম্মান বা তার কাছ থেকে আমরা উপকার পাওয়ার আশা করি নাই, তার কাছ থেকে আমরা শ্রদ্ধা পাওয়ার আশা রাখি। কিন্তু তারপরেও সেই মানুষটি কিন্তু উপকারের অপকার করে। সেজন্য আমি একটু বলবো যে আপনি অপরের চিন্তা না করে নিজের চিন্তা করুন। তো তারা কিন্তু আমাদেরকে অপকারই করে, কিন্তু সবাই কিন্তু একরকম হয় না। তো এই দুনিয়ার মানুষের কাছ থেকে আমরা অনেক আশা করি, ভরসা করি। কাউকে আশা করে, ভরসা করে, বিশ্বাস করে আমাদের আমাদের যে মূল্যবান জিনিস বা অনেক টাকা পয়সা কিছু বন্ধুর হাতে বা কিছু আপন মানুষের হাতে আমরা তুলে দিই, কিন্তু তার পরিবর্তে আমরা কি পাই? ধোঁকা। তো এভাবে কিন্তু মানুষ আস্তে আস্তে নিজেকে বুঝতে শেখে, অপরকে চিনতে শেখে। তো এমনও অনেক উদাহরণ রয়েছে। দেখুন, একটি বাগানে অনেক সিংহ থাকে এবং সেখানে কিন্তু অনেক হরিণ থাকে। সিংহ যদি বা বাঘ যদি দয়া করে ওই হরিণকে না খায়, তাহলে কিন্তু তার পেট ভরবে না। এটা কিন্তু বাস্তব। এই দুনিয়াতে খাদ্য জাল রয়েছে, একজন আরেকজনকে খেয়ে কিন্তু বেঁচে থাকে, কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষ বুঝতে পারে যে এর বিকল্প কিছু রয়েছে। মানুষ দয়া করতে জানে, মানুষ করুণা করতে জানে, মানুষ ভালোবাসতে জানে। সেই জন্য মানুষ তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারে। এই জন্য মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। আমরা পশু নই, আমরা মানুষ। তো আমরা মানুষের মতো ব্যবহার করি, কিন্তু নিজেকে বিলীন করে দিয়ে কাউকে বড় করে তুলব না। এত বড় দুনিয়াতে যখন মানুষের বিপদ হয়, যখন একজন মানুষ অসহায় হয়, যখন একজন মানুষ দুর্ঘটনায় ঘটে, তখন তার সাহায্যের জন্য কিন্তু আমরাই কিন্তু এগিয়ে যাই। সেজন্যই বলবো, আমার এই দুনিয়া আমার, তুমি আমার, এই সব কিছু আমার, এই সব কিছু আমি সৃষ্টি করেছি। এই হিংসাগুলোতে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যদি আমাদের বা আমরা শব্দটি আমার ভাই, আমার মা, আমার বন্ধু, আমার আপনজন, আমরা যদি হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুঃখকে ভাগ করে নেই, মানুষের কষ্টকে ভাগ করে নেই, তবে কিন্তু আমাদের এই সমাজটা সুন্দর এবং আরও সুন্দর হতো। কিন্তু আমরা আমি আমার মধ্যেই বা আমি এটা আমার নিজের মধ্যে সীমাবদ্ধ করি। তো যদি আমরা এই হিংসা ত্যাগ করে মানুষকে সাহায্য করি, তাহলে কিন্তু আমাদের নিজের পরিবার থেকে সমাজ, সমাজ থেকে একটি দেশ, একটি রাষ্ট্র কিন্তু অনেক উপকৃত হতে পারে। তো মানুষের কল্যাণের মধ্যেই ঈশ্বর আল্লাহ তাআলার খুশি হন। তো আমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে বলি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আম আম গাছে আম ধরে, আম কিন্তু অতি মিষ্টি। আর অন্যদিকে নিম নিম কিন্তু অতি তিতা। আম খেলে কিন্তু আমাদের শরীরে শক্তি যোগায়, আর নিম পাতা আমাদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এখানে আম মিষ্টি বলে আম ভালো, নিম তিতা বলে নিম খারাপ, এমন কোনো কথা নয়।
দুটোই কিন্তু ভালো। দোষ হচ্ছে আমাদের জিহ্বা, যে আমরা কোন জিনিসটা খেতে পছন্দ করি, কোন স্বাদটা আমরা খেতে পছন্দ করি। আমরা মানুষ, তাই আমরা সবসময় কিন্তু বেছে বা স্বাদযুক্ত জিনিস খেতে পছন্দ করি। কিন্তু যদি আপনি তিতা পরখ করে না দেখতে চান, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে নিম তিতা? আর যদি আপনি আম না খেতেন, তাহলে কীভাবে বুঝতেন যে আম মিষ্টি? তো যে আম খায় সে আমের জিনিসটা বুঝতে পারে যে আমটা মিষ্টি, আর যে তিতা খায়নি সে কিন্তু জীবনের একটি অপরিহার্য শিক্ষা থেকে বঞ্চিত হলো। তো ভালোর পাশাপাশি মন্দ রয়েছে, এটা কিন্তু আমাদের মেনে নিতেই হবে। আপনার জীবনের আপনার যে কর্মফল, আপনি যে কর্ম করছেন সেটার জন্য কিন্তু আপনিই দায়ী, এবং আপনার কর্মফল একদিন আপনাকে খুঁজতে খুঁজতে আপনার সাথেই কিন্তু জড়িয়ে যাবে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার এই কর্ম এবং আপনার এই কর্মের যে ফলাফল সেটা কিন্তু আপনাকে একদিন আকৃষ্ট করবেই। আপনি যদি ভালো ফল করেন তার জন্য আপনি প্রস্তুত থাকুন, আপনি যদি খারাপ কাজ করেন তার জন্য বা তার কর্মফল নেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। তো যদি হাজার হাজার গাভীর মধ্যে তার একটা বাচ্চা বাছুর তার মাকে ডাকের মাধ্যমে চিনতে পারে এবং মার কাছে এসে কিন্তু তার দুধটা ঠিকই খায়, হাজার হাজার গাভীর মধ্যে সে বাছুর তার মাকে ঠিকই চিনতে পারে, তেমনি আপনার কর্মফল আপনাকে কিন্তু ঠিকই চিনতে পারবে। তো জীবনে সব কিছুই পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় এবং আপনাকেও পরিবর্তন হতে হবে, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। তো তারপরেও সর্বোপরি আমরা কিন্তু আমাদের আপনজনের জন্যই আমরা অনেক কষ্ট করে আয় করি, আমাদের সন্তানের জন্য, আমাদের স্ত্রীর জন্য, কিন্তু আমরা নিজের জন্য কিছুই করি না। আর আমাদের যে রব সৃষ্টি করেছেন তার জন্য কিন্তু আমরা কিছুই করি না, যিনি আমাদের এত বড় রহমত দান করেছেন। আমাদের এই শ্বাস প্রশ্বাস, চোখ, নাক, কান, আমাদের শরীর আল্লাহ তাআলার অশেষ রহমত। তো সর্বোপরি আমি বলবো যে আমরা নিজের কথা ভাববো এবং তার সাথে নিজের ভালো কাজগুলো অন্যের কাছেও পৌঁছিয়ে দেব, এটাই আমাদের নবীওয়ালা কাজ। তো আমরা যদি আমার রবকে ভালোবেসে থাকি তো বলি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট ও লাইক জানাবেন। আল্লাহ হাফেজ।